গোটা মধ্যপ্রাচ্যকে একাই অশান্ত করে রেখেছিল ইসরায়েল। তাদের কাঁধে আমেরিকার হাত থাকায় আরব বিশ্বের কেউ চোখ তুলেও তাকাতো না। একাই সেই বেপরোয়া অপ্রতিরোধ্য নেতানিয়াহু বাহিনীকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে ইরান। বুক চিতিয়ে জানান দিচ্ছে, বাঁচতে হলে শিরদার উঁচু করে বাঁচতে হবে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে তাতে একটুও সায় দিচ্ছে না আরব বিশ্বের তেমন কোনো দেশ। তবে ধীরে ধীরে ঠিকই তেহরানের পাশে দাঁড়াতে শুরু করেছে রাশিয়া, তুরস্ক, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা সহ বাঘা বাঘা দেশগুলো। প্রকাশ্যে এখন তারা ইসরায়েলকে চোখ রাঙাচ্ছে। কোন কোন দেশ ইরানের পক্ষে অবস্থান নিয়েছে আর তারা কি বলছে? শুরুতে চুপচাপ থাকলেও এখন বসে নেই উত্তর কোরিয়া। যুদ্ধ চলবে আর সেখানে কিম জং উনের নাম থাকবে না, তা কি করে হয়? রকেটম্যান খ্যাত কিম জং উন তো ইসরায়েলকে রীতিমতো মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছে। নিজের রকেটম্যান নামের সুবিচার করতেই যেন ঠুসঠাস ডজনখানেক রকেট ছড়ে এনে দিন। ইরাকের সরকার আনুষ্ঠানিকভাবে তেমন কিছু না বললেও দেশটির জনগণ ঠিকই রাস্তায় নেমে গেছে ইরানের পক্ষে। মার্কিন কর্তৃত্ববাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দূতাবাস কর্মকর্তাদের পর্যন্ত